এই অনিত্যে এমন মায়া, ৩ আঙুলে একটা জীবন, ৭০০ মাইল অন্ধকার। ৭০০ মাইল অন্ধকারে একটা বিন্দু, একটা জীবন। ৩০টা হ্রদ ভরা বিষাদ, মধ্যে একটা শাপলা ফুল। আবার বলি, ৩০টা হ্রদ ভরা বিষাদ, মধ্যে একটা শাপলা ফুল। সেই ফুলটাই চক্ষু টানে। এই অনিত্যে এমন মায়া। ছদ্মবেশে ঘুরছি ফিরছি, ডুবে যাচ্ছি নিজের মধ্যে। গভীরতায় ডুব সাঁতার, কালের চেয়েও আরও অধিক। সবাই জানে সুসামাজিক, গ্রীবায় নেই ভুলের রেখা। ঠিক ছন্দে পা মেলাচ্ছি, সবাই দেখে। কেউ জানে না ভালোবাসার কাঙাল একটা ভিক্ষে করে দুবেলা খায়। ভালোবাসার কাঙাল একটা ভিক্ষে করে দুবেলা খায়। ভালোবাসার গোলক ধাঁধায় ভালোবাসাকে খুঁজে বেড়ায়। ভালোবাসায় দুহাত ভরা, ভালোবাসায় চোখে আঠা। বুকের পাশে ভালোবাসা, পায়ের নিচে ভালোবাসা। আবার বলি, ৩০টা হ্রদ ভরা বিষাদ, মধ্যে একটা শাপলা ফুল। সেই ফুলটাই চক্ষু টানে। এই অনিত্যে এমন মায়া। রাজকুমারী ও এক ভিখারি। চাকরির দরখাস্ত হাতে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সলজ্জ শরীরে, তাকে বসতেও বলা হয়নি। ক্ষমতার ধ্বজাধারী ব্যক্তিটি এমনই ব্যস্ত, চোখ ঘোরাচ্ছেন অনবরত। তার আসলে ৫-৭টা মাথা, ১২-১৪টা হাত, হৃদয় আধখানা। ঘর ভর্তি অনেক মানুষ। টাইপরাইটারের শব্দে, বুক পকেটে টেলিফোনে, টেবিলের ওপর বিমানের টিকিট, খালি পা, তার জুতো পালিশ হচ্ছে। তিনি মেয়েটির দিকে তাকাচ্ছেন না। ওর হাতের কাগজটা দেখারও দরকার নেই। তিনি জানেন চাকরি খোলামকুচি নয় যে যত ইচ্ছে বিলোনো যায়। তাছাড়া রাশি রাশি সুপারিশের ধাক্কা। যাকে কিছু দিতে পারবেন না, তার সঙ্গে কথা বলবারই বা দরকার কি? এমনিতেই মিথ্যে বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। তিনি মাঝে মাঝে গোপনে কুঁচকে চুলকোচ্ছেন, আর লাল টেলিফোনে অনুবাদ করছেন হাসি ঠাট্টা। মেয়েটির ছিপছিপে তনুতে নীল শাড়ি, চুল খোলা, আভরণহীনা, চোখের কোণে শুকনো জলের দাগ। সে একসময় বলল, আমি যাই। কয়েক পলকের জন্য চোখাচোখি। তিনি চমকে উঠলেন, কে এই ছদ্মবেশিনী? যেন এক ঝলক যৌবনের দ্যুতি, চিরকালের মতন পরিত্যাগ করে যাচ্ছে তাকে। এই ব্যস্ততার পুঁতিগন্ধময় আবর্জনাময় নির্বাসন দণ্ড আজীবন। তিনি হাঁটু গেড়ে আর্ত গলায় বলতে চাইলেন, যেও না, দাঁড়াও, আমি অকিঞ্চন, কৃপাজীবী। আমাকে দেবে তোমার করুণার এক কণা? বলা হলো না। পিছন ফিরে মেয়েটি চলে গেছে দরজার কাছে। বিপদ সংকেতের মতন বেজে উঠল ঝনঝন শব্দে আবার টেলিফোন। বর্ষার গান। বর্ষার ঝাপটে ঘুম ভাঙল কি কাঁচপোকাদের সংসারে? কাঁচপোকা তার প্রতিবেশীদের ডেকে বলল, আহা 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 হা। সাপেদের গর্ত ডুবু ডুবু, নদী ফুলে ফেঁপে ছুঁতে চায় মেঘলা আকাশ। আকাশ দেখেনি যারা, তারা দেখল অশনি ঝলকে যেন খুলে যায় স্বর্গের জানলা। এ সময় তারা খসে পড়ে, বড় কোমল মায়ায় মিশে যায়। গ্রাম বাংলায় আলো, যেখানে বিদ্যুৎ নেই সেখানেও বিদ্যুতের আলো। অকস্মাৎ এক ঝলক, এত তীব্র, দেখা যায় বাচ্চাদের খিদে মাখা মুখ। লক্ষ্মীর পায়ের ছাপ ফেলে ফেলে ছুটে আসে ভিজে চুলে পুকুর কিশোরী। বৃষ্টির চাদর গায়ে একজন মানুষ, দুনিয়া বিস্তৃত, লঘু পদচারণায় রত একজন মানুষ। স্পষ্ট দেখা যায় তাঁকে, শোনা যায় গুনগুনানি। শ্যামলীর বারান্দায় নির্জন রবীন্দ্রনাথ গান বাঁধছেন। বিন্দু বিন্দু।
পাথর। এক যে ছিল পাথর, তাকে হঠাৎ কারা বানিয়ে দিল দেবতা। পাথরটি তা চেয়েছিল কি চায়নি, কেউ কখনো ভাবে সে কথা? গুরু শিষ্য। গুরু অ্যারিস্টটল তার পিঠে চেপেছে ছাত্র। গুরুর বয়স অনেক, ছাত্র বছর 10 মাত্র। গুরু হলেন ঘোড়া, ছাত্র ছপটি মারছে বারবার। বিশ্বজয়ে যাবেই যাবে, নামটি আলেকজান্ডার। পণ্ডিতে বই লিখছে শুধু, লাগে কলম কাগজ। রক্ত ছড়ায় ছাত্রের দল, লাগে না কোনো মগজ। সত্য। সত্য কাকে বলে? হস্তি দর্শনের মতো কত ব্যাখ্যা নানা ছলে বলে। হস্তি আসলে কি? গুলি চালাও, ছবিতে রাখো, জ্যান্তটাই মেকি। নারী স্বাধীনতা। এমনও তো হতে পারে মেয়েরা বলতেই পারে, কিছুতেই ছেলেদের করব না বিয়ে। অজাত শিশুরা সব বিমান ও রেলপথ, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট দেবে আটকিয়ে। এখন রাখালরা আর বাজায় না বাঁশি, রাজপুতরাও চালায় না অসি। বাঘ গর্জায় চিড়িয়াখানায়, ভূতেরা এখন সিনেমা বানায়। ভালোবাসা। ভালোবাসায় আছে একটা অতি গোপন আলো, কেউ দেখে না সেটা, কিংবা কেউ বা দেখে কালো। ভালোবাসার অন্ধকারেও জলে সবুজ শিখা, কেউ পেয়ে যায় পথের দিশা, কেউ বা মরীচিকা। প্রজাপতি। শ্রম ছাড়া ধনরত্নের স্বাদ পাবার উপায় কিছু নেই আর। গরিব কবিরা খাটো খাটো, খুব শরীর ঘামাও, কাজে দাও মতি, এই কথা লিখে গিয়েছেন কবি মহান ফরাসি অ্যাপোলিয়ানিয়ার। কত কবি মুখে রক্ত তুলছে, গুটি পোকা থেকে হবে প্রজাপতি। কলম। কলম বলল, অনেক দিন তো থাকতে হলো অন্য হাতের অধীন, এবার নিজেই রচনার কথা ভাবব। হাতটি বলল, ভালোই তো ভাই, খাটতে খাটতে হয়েছে ভীষণ ব্যস্ত, স্বাধীনভাবেই লেখো না অমর কাব্য। কুমির। কুমিরেরা সত্যি যদি লোপ পায় নদী খালে বিলে, তাদের কান্নার কথা থাকবে না আর অভিধানে। খরা ও বন্যায়, ভোটে, মন্দিরে, মসজিদে, রক্তক্ষয়ে কুম্ভীরাশ্রু বয়ে যাবে তবু জোয়ারের হুহু টানে। কবিতা গদ্য। একটা কবিতা কবুতর হয়ে রয়েছে বুকের মধ্যে, তবু মেঘহীন সন্ধ্যায় কবি ঝড়ঝঞ্ঝাটে আটকা। কাজ অকাজের দুখানা কেল্লা, গোলাগুলি ছেড়ে গদ্যে। কে জেতে কে হারে ভুরুসন্ধিতে, এই নিয়ে চলে ফাটকা। দীর্ঘশ্বাস। পেয়ারা গাছের ডালে দোল খাই কৈশোরের স্বপ্নময় ছবি। জলের আয়নায় স্বর্ণ ভোরবেলা মাধুর্যের কণাগুলি ঝলসে ওঠে গুপ্ত ইশারায়। আলোকলতার মূল খোঁজে এক দার্শনিক, হেসে ওঠে অবিশ্বাসী কবি। আকাশের দেবতারা লোভীর মতন দেখে, কত দীর্ঘশ্বাস উড়ে যায়। মাতৃভাষা। ঘুঁটে কুড়ুনির ছেলেটি দিব্যি পড়তে শিখেছে বই, গড় গড় করে ছড়াও সে বলে খাসা। মাকে সে শুধোয়, জননী বানান দীর্ঘ ই নাকি হ্রস্ব ই। হায় রে, কত মায়েরা শেখে না মাতৃভাষা। স্বাধীনতা। দেশটা হয়েছে স্বাধীন, এবার পূর্ণ অর্ধশতক, তবু মনে মনে রয়ে গেছে এক ধন্ধ। কত হলো সেতু, বাঁধ, কারখানা, আকাশচুম্বী সৌধ, শুধু ফুল থেকে চলে গেল কেন গন্ধ। অমরত্ব। জানতেন কি রাজা অশোক ইতিহাসে তার নাম থাকবে ঠিক ক পাতায় চিরকালের সত্য? শাহজাহান কি তাজমহলটা বানিয়েছিলেন পাঠ্য বইয়ের ছবির লোভে, তাতেই অমরত্ব? তবু তাদের কীর্তি গরিমা যুগ যুগ সঞ্চিত, কত তলোয়ার ঘোরানো বীরেরা রয়ে গেল বঞ্চিত। বনভোজন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ না। কি করে পশুরা জেনে গেল সেটা?
হিহি করে হাসে হায়না। মানুষের হাতে ভিক্ষের জুলি, মানুষের হাতে অস্ত্র। কেউ হাঁক ডাকে গগন কাঁপায়, কেউ ভয়ে গলবস্ত্র। জন্তুরা এই গল্পে মেতেছে, পাখিরাও মাতে কুজনে। ভারী কৌতুকে মিলেছে সবাই, বসে গেছে বনভোজনে। পরিত্যক্ত। সাহেবরা গেছে, রেখে গেছে কিছু থুতু ও গয়ের শ্লেষ্মা। তৈরি হয়েছে নকল নবিশ, শটাই, বাঁদর, পেশা। হরি হরি। সাপটি বলল, ওহে ব্যাং ভায়া, যথেষ্ট হলো খেলা, এবারের মতো জপ করো হরিনাম। ব্যাংটি বলল, হরি তো নিজেই দূরদর্শনে আটক, কি আর করব, পুরাও মনস্কাম। মা ও মাটি। মায়ের কথা শুনতে গেলাম ধানের খেতে, বিদ্যুৎ চমকালো। মা মাটি সব পিতৃহীনের মতন মিশকালো। রক্ত দিলাম স্বাধীনতার জন্য, সেই রক্তে ছিল জল। অন্ন নেই, ভোটের কাগজ, কাগজই সম্বল। খাওয়া দাওয়া। একটা সময় পাথর চিবিয়ে খেতুম, কিংবা লোহা। বললেন এক অম্বলে রুগী হাত পা ছড়িয়ে চাতালে। আজকেও যারা পাথর মিশিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ, তারাও যখন তখন ছুটছে পেট রোগা হাসপাতালে। কেউ জানে না দেশ হয়েছে স্বাধীন, একটা দুটো তিন পেয়ালা চা দিন। বোমা ফাটালো ফুটুস মোটে 5টা, ফিকফিকিয়ে হাসে অশোক গাছটা। দেশ বিদেশে কত কি লোকে ভাববে, কেউ জানে না কি লেখা হলো উপন্যাসে, কাব্যে। নদী ও খাল। খাল বলে নদীটিকে, কি যে তোর চেহারাটা এত আঁকাবাঁকা, সভ্য সমাজে আর মান রাখা দায় হয়। আজ থেকে আত্মীয় বলে ডাকা মানা। নদী বলে, বেশ কথা, আমি আর কতদিন, ঠিক নেই থাকা বা না থাকা। তুমি ভাই বেঁচে থাকো, জলে যদি টান পড়ে, পাহাড় বা সাগরের জানো তো ঠিকানা। বকুলতলায়। বিকেল 5টায় তুমি দাঁড়িয়েও বকুল গাছটার নিচে, আমি ঠিক যাব, দেখা হবে। যদি না যাই, যদি না যেতে পারি, পাতাল থেকে হাত বাড়িয়ে যদি পা ধরে টানে শয়তান। বকুল শাখা থেকে ঝরে পড়ছে এক একটি মুহূর্তের ফুল। আমার চুলের মুঠি ধরে কে পেছন থেকে টানছে, কারা ঠিক এই সময়ে আগুন দিল ট্রাম বাসে। বকুল গন্ধে উন্মন বাতাস, বকুল গন্ধে ফিসফিসানি। প্রত্যেকটি পাতা উদ্গ্রীব হয়ে দেখছে তোমাকে। তুমি দাঁড়িয়ে রইলে একলা, তোমার ফর্সা ডান হাতে কালো ব্যান্ডের ছোট ঘড়ি। আর কিছু নেই, সমস্ত দৃশ্যের মাঝখানে তোমার নিঃসঙ্গতা। পৃথিবীর কোনো বকুল গাছ তোমাকে আর কোনোদিনও ক্ষমা করবে না।